সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের একাদশতম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত স্বাধীনচেতা, দূরদর্শী, মানবিক এবং বুদ্ধিজীবী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের লগ্ন বা প্রথম ভাবে অর্থাৎ আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দ্বাদশ ভাব হলো আমাদের ব্যয়, ক্ষতি, বিদেশ এবং আধ্যাত্মিকতার জায়গা। আর প্রথম ভাব নির্দেশ করছে আমাদের শরীর, মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস। তাই চন্দ্রের এই দ্বাদশ ও প্রথম ভাবের গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি প্রভাব পড়তে চলেছে চলুন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। কুম্ভ রাশির অধিপতি হলেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের চিন্তা ভাবনা সবসময় অন্যদিক থেকে একটু আলাদা এবং উদ্ভাবনী হয়। আজ দুপুরে 1:35 পর্যন্ত দ্বাদশ ভাবে চন্দ্র থাকার কারণে মনের ভেতর কিছুটা বৈরাগ্য, চিন্তা বা আধ্যাত্মিক ভাবনা কাজ করতে পারে। তবে দুপুরের পর চন্দ্র আপনাদের নিজস্ব রাশিতে অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করলে আপনাদের মন এক নিমেষে ফুরফুরে এবং আত্মবিশ্বাস হয়ে উঠবে। তখন আপনাদের মধ্যে নতুন কিছু করার দারুণ পজিটিভ এনার্জি কাজ করবে। কর্মক্ষেত্রে সকালের দিকে একটু সাবধানে পা ফেলতে হবে, কারণ দ্বাদশ ঘরে চন্দ্র থাকার কারণে দুপুরে 1:35 পর্যন্ত আর্থিক লেনদেন কিংবা নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অকারণে খরচ বাড়তে পারে বা কর্মক্ষেত্রে গোপন শত্রুর কারণে কিছুটা মানসিক চাপ আসতে পারে। তবে দুপুরের পর চন্দ্র যখন লগ্নভাবে প্রবেশ করবে তখন আপনাদের কর্মজীবনে এক দারুণ পজিটিভ পরিবর্তন আসবে। আপনাদের নেওয়া সিদ্ধান্ত অফিসে প্রশংসিত হবে এবং ব্যবসায়ীদের জন্য দুপুরের পর সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে। আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগোবে। তাছাড়া কুম্ভ রাশির মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে একটু স্পেস বা স্বাধীনতা পছন্দ করেন। আজ সকালের দিকে দাম্পত্য জীবনে বা পার্টনারের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতানৈক্য হতে পারে, যা একটু শান্ত থাকবেন এবং তর্ক এড়িয়ে চলবেন। কিন্তু দুপুরের পর চন্দ্র আপনাদের লগ্নে আসার ফলে আপনাদের রোমান্টিক দিকটা দারুণভাবে ফুটিয়ে উঠবে। পার্টনারের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। সিঙ্গেলদের জীবনে আজ নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, যা আপনাদের মনকে আনন্দে ভরিয়ে তুলবে। দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে সকালের দিকে শারীরিক ক্লান্তি, পায়ের সমস্যা বা ঘুমের অভাবজনিত কারণে কিছুটা অস্বস্তি হতে পারে, তাই সকালে একটু সাবধানে থাকবেন। তবে দুপুরের পর চন্দ্র আপনাদের রাশিতে প্রবেশ করলে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আপনারা দারুণ সতেজ ও অ্যাক্টিভ অনুভব করবেন। মন ভালো থাকায় শরীরের ছোটখাটো সমস্যাও আজ অনায়াসেই দূরে পালাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল আনবে। সকালের দিকে পড়াশোনায় ফোকাস ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে বা মন অন্যদিকে বিক্ষিপ্ত হতে পারে। তবে দুপুরের পর থেকে আপনাদের মেধা ও একাগ্রতা চরম পর্যায়ে পৌঁছাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন কিংবা গবেষণা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আজকে দিনটি দারুণ কোনো সুখবর নিয়ে আসতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হলো পশ্চিম দিক এবং শুভ রং হলো আকাশি নীল না হলে কালো রং। আজকের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলবেলা 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।